কারাগারের দেয়ালের আড়ালে চলছে এক অন্যরকম যুদ্ধ। যারা একসময় দেশের সবচেয়ে ক্ষমতাবান, আজ তারা জেলের ভিতরে সংঘাতে জড়াচ্ছেন একে অপরের সঙ্গে। প্রশ্ন উঠছে, এটা কি শুধু ব্যক্তিগত দ্বন্দ্ব নাকি দলের ভবিষ্যৎ ভাঙনের ইঙ্গিত? সম্প্রতি দুর্নীতির অভিযোগে কারাগারে আটক হয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা। এইসব ভিআইপি বন্দীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা, যাকে বলা হচ্ছিল গোলাপ সেল। সেই সেলে একসাথে রাখা হয়েছিল সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরীকে। তবে এক ঘরে থেকেও তারা মিলে থাকতে পারেননি। ঘরের ভেতরে শুরু হয় ঠান্ডা লড়াই। কে আগে কথা বলবেন, কে কতটা সম্মান পাবে, এসব নিয়েই তৈরি হয় উত্তেজনা। শেষ পর্যন্ত কারা কর্তৃপক্ষ বাধ্য হয় তাদের রূপ বদলাতে। এক সময়কার প্রভাবশালী এই নেতারা আজ দিন কাটাচ্ছেন বিষণ্ণতা, অভিযোগ আর অভ্যন্তরীণ রেষারেষিতে। কেউ মন খারাপ করে একা বসে কাঁদছেন, কেউ আবার কারা কর্মীদের আচরণে বিরক্ত। সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন কারাগারে সময় কাটাচ্ছেন বই পড়ে, আর সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী পলক গান গেয়ে কিংবা আদালতের পথে নাটকীয় মন্তব্য করে ভাইরাল হওয়ার চেষ্টা করছেন। মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম থেকে শুরু করে হাসানুল হক ইনু পর্যন্ত সবাই কারা বাস্তবতায় যেন এক একজন ভিন্ন গল্পের চরিত্র। সাবেক এমপি, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন কারাগারে নিয়মিত নামাজ আদায় করছেন। তার সঙ্গে সেলে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান। এদিকে সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণিকে কারাগারের ইজলাসে দাঁড়িয়ে তসবিহ জপতে দেখা গেছে। ডিএমপির বরখাস্ত হওয়া সাবেক ডিসি মশিউর রহমান কারাগারে বোর্ড হাজতে কয়েদিদের ইংরেজি ক্লাস নিচ্ছেন। প্রসঙ্গত, ভিআইপি বন্দীদের জন্য আছে আলাদা সেবা, বিছানা, পত্রিকা, ফোনালাপ, আলাদা খাবার ও চিকিৎসার সুবিধা। অন্যদিকে সাধারণ বন্দীদের জীবন একেবারেই ভিন্ন। জেলে গেলেও থেমে নেই ক্ষমতার দ্বন্দ্ব, দলাদলি। এক ঘরে রাখলে দ্বন্দ্ব, আলাদা রাখলে দ্বিধা। এই জটিল বাস্তবতায় হিমশিম খাচ্ছে কারা কর্তৃপক্ষ। সবশেষে প্রশ্ন থেকেই যায়, এই বিভক্তি কি শুধু জেলের দেয়ালই সীমাবদ্ধ, নাকি এটি ইঙ্গিত দিচ্ছে আওয়ামী লীগের ভেতরেও কোনো বড় পরিবর্তনের? নাকি কারাগারেও থেমে নেই আওয়ামী লীগের দলাদলি? এখন দেখার বিষয়, এই বিভক্তির শেষ কোথায়? জেলের চার দেয়ালের ভিতরে নাকি রাজনীতির মঞ্চে? রোজিনা রোজি, দেশকাল নিউজ।